নমস্কার চাষি বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিওয় সমস্ত চাষি বন্ধুদের স্বাগতম জানাই। আজকে যে টপিকের ওপর ভিডিও বানানো হচ্ছে, যে রমজান মাস যে সামনে আসছে ফেব্রুয়ারি মাসে, সেই রমজান মাসকে টার্গেট রেখে আমাদের যে শশা বাগানে শশা লাগানো হয়েছিল, যে 12 কাটা জায়গায় যে পূর্বে ভিডিও দেওয়া হয়েছিল, সেই বাগানেরই আজকে আপডেট। তো বাগানের গাছের কি কন্ডিশান, আজকে বাগানে প্রথম চাপান সার দেওয়া হচ্ছে। তো বাগানের যে মালিক আছে, আমার দাদা আছে, তো তারই সম্মুখে শুনে নেব বাগানে কি কি সার দেওয়া হচ্ছে, আর দেখা যাক গাছটা কেমন হয়। তো আপনারা ভিডিও পরপর পেতে থাকবেন। তো আজ আপনাদের যে চ্যানেলের মাধ্যমে ভিডিওটা দেখছেন, এটা দাস ভিলেজ এগ্রিকালচার চ্যানেলের মাধ্যমে আপনারা এই ভিডিওটা দেখছেন। দেখুন গাছের কন্ডিশনটা দেখুন। তো দেখুন গাছের যে বয়স হয়েছে, এই গাছের বয়সটা হচ্ছে 12 দিনের গাছের কন্ডিশান। গাছে খাবার দেওয়া হচ্ছে। দেখুন গাছে কোনো মাছি কিংবা কোনো ধরনের পোকা নেই, দেখতে পাচ্ছেন। এই যে এই কভার করার জন্য এই গাছে কোনো পোকামাকড় নেই। তো চাষি অনেক উপকৃত হয়েছে। তো আমি আমার দাদাকে বলেছিলাম যে এইভাবে করার জন্য, উৎসাহিত হয়ে এইভাবে ভিডিওটা মানে এইভাবে কভারটা লাগিয়েছেন। দেখুন যে এক একটা মাথায় দেখতে পাচ্ছেন এতগুলো করে গাছ আছে, কিন্তু এই গাছগুলো এতগুলো করে থাকবে না, 3টে করে থাকবে, 3টে, 2 থেকে 3টে। প্রত্যেকটা গাছের কন্ডিশনে গ্রোথ খুবই সুন্দর আছে। এটা দেখতে পাচ্ছেন চাপান সার পড়ছে, আর এই গাছটা যখন 5 পাতা হয়ে যাবে বুস্টার 3 মারা হবে। তো এখনো পর্যন্ত সেরকমভাবে কোনো ইনসেকটিসাইড দেওয়া হয়নি। ফাঙ্গিসাইড বলতে ওই প্রথমেই যা দেওয়া হয়েছিল, স্কিন ফাঙ্গিসাইড দেওয়া হয়েছিল, তারপর থেকে আর কোনো ফাঙ্গিসাইড দেওয়া হয়নি। 50 থেকে 60 গ্রাম এই মিক্স সারটা দেওয়া হচ্ছে। তো শশা গাছে যদি ঠিক টাইমে না যদি চাপান সার, এটা অল্প দিনের ফসল, না যদি দেওয়া হয়, গাছের গ্রোথ খুব না ভালো হলে ফলনও কমে যাবে। তার জন্য টাইম টু টাইম আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। শশা গাছে টাইম টু টাইম কীভাবে খাবার দেওয়া হচ্ছে, যত্ন পরিচর্যা, কী কী ইনসেকটিসাইড দেওয়া হচ্ছে, ফাঙ্গিসাইড দেওয়া হচ্ছে, সবই এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। এবার আমার যে দাদার যে বাগানে এসেছি, দাদার মুখ থেকে শুনে নেওয়া হোক এই বাগানে এই যে 12 কাটা জায়গায় কী কী সার দেওয়া হচ্ছে। আমরা যে দাদার বাগানে এসেছি, এটা আমার দাদা হয়, তো দাদাই বলবে। ঠিক আছে দাদা, প্রথমে একটু পরিচয়টা একটু বলে দিন, আপনার নাম। আমার নাম মনোরঞ্জন কর। ঠিক আছে, এটা আমাদের পাগনান থানার অন্তর্গত। তো এটা কতটা জায়গায় শশা লাগানো হয়েছে? 12-13 তো আজকে যে চাপান সারটা দেওয়া হলো, এটা কী কী আছে? এতে খোল আছে 30 কেজি, এনপিকে আছে 25 কেজি, আচ্ছা ইউরিয়া 5 কেজি আছে, আর ধুরবি গোল্ড আছে 13 কেজি মতো। আচ্ছা, এইটা দিলেই মোটামুটি গাছটা বড় হয়ে যাবে? হ্যাঁ, মানে এটা 10 থেকে 12 কাটা জায়গায় এই পরিমাণ সারটা দিলেই হয়ে যাবে, আবার দিন কুড়ি পর আবার চাপান সার দেওয়া হবে। ঠিক আছে, আমরা আবার পরবর্তী ভিডিওতে আমরা দেখতে পাবো দাদা যে চাপান সারটা দেবে। আর হাতে একটা দেখতে পাচ্ছি ট্যাব, দেখতে পাচ্ছি স্টিকি ট্যাব, এটা কিসের জন্য ব্যবহার করা হচ্ছে? এটা এই এর মধ্যে যে কিছু যদি পোকা ঢুকে থাকে সেটা মানে সাদা মাছির জন্য। ঠিক আছে দাদা। তো দেখুন এই যে বাগানে সব স্টিকি স্ট্যাপ, এই যে হলদে হলদে সব ট্যাব লাগানো হয়ে গেছে। স্টিকি স্ট্যাপ গোটা বাগানটায় দেওয়া হয়েছে। এটা হলদে কালারটা সাদামাছি আরও সব যে সমস্ত গুঁড়ো পোকা আছে ওর জন্যে, আর থিপসের জন্য যে কিছু ব্লু লাগানো হয়েছে। তো এইভাবেই কিছুটা যাতে ইনসেক্টগুলো কন্ট্রোল হয়, তার জন্য এগুলো ব্যবহার করা হয়েছে। আপনারাও আপনাদের বাগানে স্টিকি স্ট্যাপের ব্যবহার করতে পারেন। আপনারাও যদি শশা চাষ করেন এই স্টিকি স্ট্যাপ ব্যবহার করতে পারেন। তো সাদামাছি আর যে ব্ল্যাক থিপ, যে থিপসের যে এগুলো হয় মাদারগুলো যেগুলো, ওগুলো এর মধ্যে খুবই ভালোভাবে পড়ে। তো আপনারাও ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্তই। যে রোজার জন্য যে শশা
লাগানো হয়েছে। এই ভিডিওটা হচ্ছে দ্বিতীয় পর্ব। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক, আর আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন।